রাতারাতি পরিবর্তন হয়ে গেল হুমায়ুনের বালিগঞ্জের প্রার্থী নিশা চট্টোপাধ্যায়। একদম ঠিকই শুনছেন, রাতারাতি প্রার্থী চেঞ্জ। হুমায়ুনের বালিগঞ্জে যাকে প্রার্থী করা হয়েছিল নিশা চট্টোপাধ্যায়, কার্যত তাকে প্রার্থী ঘোষণার পর থেকেই সোশ্যাল মিডিয়া জুড়ে তার বেশ কিছু ছবি এবং ছড়িয়ে পড়ে। হাতে মদ্যপান অবস্থায় বারে রয়েছে বা খোলামেলা পোশাকে এরকম কিছু ছবি ছড়িয়ে পড়ে, যা নিয়ে তারপর থেকে রীতিমতো বিতর্ক শুরু হয়ে যায় এবং কটাক্ষ করতে থাকে হুমায়ুন কবিরকে যে এরকম একজন মহিলাকে প্রার্থী করা হচ্ছে। এরকম নানান কটাক্ষ সোশ্যাল জগতে ভাসতে থাকে এবং তারপরে রাতারাতি কার্যত প্রার্থী বদল করে দেন এবং আজকে মিডিয়ার সামনে এসে সে কথা হুমায়ুন কবির ঘোষণা করে দেন এবং তিনি উনি একজন সেলিব্রিটি এটাই জানতাম, কিন্তু প্রার্থী ডিক্লেয়ার করার আধ ঘন্টার মধ্যেই টিএমসির আইটি সেলের বা বিভিন্ন রকম অনলাইনে যেসব ছবি ভাইরাল হয়েছে তাতে আমার মনে হয়েছে যে বিধানসভার মতো পবিত্র জায়গায় পাঠানোর জন্য বা আইন প্রণয়নকারী সদস্য হিসাবে পাঠানোর জন্য মানুষ আমাকে ভুল বুঝতে পারে। তাই আমি সেটা 24 ঘন্টা যেতে না যেতেই সিদ্ধান্ত নিয়েছি যে এটাকে প্রার্থী রূপে রাখবো না, এবং আমি এক সপ্তাহের মধ্যে বালিগঞ্জের নেক্সট নাম তৃণমূলের লোকরাই তো সব করেছে। যে সানিয়াত চৌধুরী নিয়ে গেছে সেটা করেছে, এখনো ওই সানিয়াতের তৃণমূল কংগ্রেসের হিসাবে আছে। তো সে যে প্ল্যান করে আমাদের কিছু লোককে দিয়ে ওটা ডায়াসে তুলে করেছিল, আমার তো সিদ্ধান্ত নিতে কোনো দেরি হয় না।